হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমার বাড়ির কাছে তো দোল উৎসব, তাই ভয়েসের যদি কোনো প্রবলেম হয় তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আজকের ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে টালির ছাউনি ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকে কিছুটা এগিয়ে গেলেই আমার দিদির বাড়ি। তো আমার বাড়ি আর আমার দিদির বাড়ির খুব কাছাকাছি, মানে দূরে নয়। আর এই যে দেখো দিদির ছেলে মেয়ে আর দিদির যার ছেলে মেয়ে মানে সবাই এসেছে। তো দোল উৎসবে মহোৎসব হচ্ছে, ওখানে গৌরাঙ্গ ঠাকুর এসেছে সেই কারণে। তো আমরাও যাব, আমরা একটু পরে যাব, ওরা আগে যাচ্ছে কারণ ওদের ছোট বাচ্চা রয়েছে তাই জন্য। আর দেখো এই যে ওরা চলে যাচ্ছে। তো পুজোটা হচ্ছে আমার বাড়ির কাছেই। আর একটা ঘটনা তোমাদের সঙ্গে আগে শেয়ার করছি। তো এটা গতকালের ঘটনা, আজকের ঘটনা নয়। আমি তো রান্না করছিলাম, মানে ভাত বসিয়ে দিয়েছি। আর মানে আমাদের উনুনটার কাছে মানে সমস্ত জ্বালানি রাখা ছিল। তো ভাত বসিয়ে দিয়ে আমি বাইরের একটু কাজে চলে গিয়েছিলাম। তো এসে দেখি মানে পুরো ধোঁয়া হয়ে চারিদিকটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, এই যে দেখো। তো আমি ভীষণই ভয় পেয়ে গেছি, এইভাবে কীভাবে মানে হয়ে গেছে বুঝতে পারিনি। আর ওপরের দিকেও আগুন উঠে গেছে, মানে আর কিছুক্ষণ গেলেই পুরো মানে ঘরটায় আগুন লেগে যেত একদম। সে যাই হোক, মনটা খুবই খারাপ ছিল। আর শাশুড়ি বৌমা মিলে জল ঢেলে তাড়াতাড়ি মানে পরিস্থিতিটাকে একদম সামাল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার বরবাবু চলেও এসেছে। ওর তো দোলের দিন বা তার আগের দিন আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি বলে আমার মনটা খুবই খারাপ ছিল। তো দোল একসঙ্গে কাটাতে পারিনি, আর আসেনি। কি করব, কিচ্ছু করার নেই, কাজের সূত্রে বাইরে থাকে তো কাজটাও দেখতে হবে। আর এই যে দেখো স্নান সেরে রেডি হচ্ছে, মানে মহোৎসবে খেতে যাবে বলে। আগেই তো তোমাদেরকে বলেছি বাড়ির কাছে মানে দোল উৎসব উপলক্ষে মহোৎসব হচ্ছে। ও বলছে আমি আগে খেয়ে দিয়ে আসি, তারপরে তোমরা যাবে, কারণ ঋদ্ধিসকে আমরা নিয়ে যাব না, রোদের মধ্যে নিয়ে যাব না, গরমের মধ্যে। আর ও খাওয়া দাওয়া করে চলে এসেছে, এই যে দেখো। তো বাবা ছেলে বাড়িতে থাকবে, আমি আর ও ঠাকুমা আর সবাই মিলে যাব খেতে। এই যে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা খালি পায়েই যাচ্ছি, কারণ অনেক লোকের ভিড়। তো ওখানে জুতো মানে নিয়ে গেলে আর জুতো পাওয়া যাবে না, বা জুতো রাখলে কোথাও অনেকটা ঘুরে আবার যেতে হবে। আর সেই জন্য জুতো পরে যাইনি, সবাই খালি পায়ে যাচ্ছে, এই যে দেখো। আর এই সাঁকোটা পেরিয়ে ওইদিকে যেতে হবে। আর তোমাদের সঙ্গে তো আগের ব্লগগুলোতে শেয়ার করেছিলাম, এই সাঁকোটা খুবই মানে ভয়ঙ্কর। এটা হচ্ছে মানে দোলে এরকম অবস্থা। আর এখন জোয়ার লেগেছে, দেখো দুপুরবেলা তো জোয়ার লেগেছে। আর শাশুড়ি মা, আমি, কাকিমা, পিসি মানে সবাই মিলে যাচ্ছি। তো পিসি আর কাকিমা আমি আগে চলে যাচ্ছি। তো শাশুড়ি মা আর এক পিসিকে ডাকতে গেল। আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে অনেক ভয়ে মোবাইলটা ধরে রেখেছি। তো দেখো কী রকমভাবে দোলনার মতন দুলছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। আমি যাচ্ছি, আমি অনেক ভয়ে শেয়ার করছি। আর আমার বাড়ির কাছেই মানে এই গ্রামটাতে দোল উৎসব হয়। তো এই খালটা পেরিয়ে গেলে অন্য গ্রাম, আর এই খালটার এদিকে আমাদের গ্রাম পড়ছে। তো এই যে গ্রামে পুজোটা হচ্ছে, এটা 10 থেকে 12 দিন মতন থাকে এই দোল উৎসব। তো ওদের গ্রামে আর অন্য কোনো পুজো হয় না। তো এই পুজোতে সব পুজো একেবারে হয়ে যায়, শীতলা পুজো, চণ্ডী পুজো, মানে সব পুজো একসঙ্গেই হয়। যেহেতু এইখানে 10 থেকে 12 দিন মতন পুজো হয়, তাই জন্য অন্যান্য ব্লগগুলোতে যদি ভয়েসের প্রবলেম হয় তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে দেখো মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেইখানে ঢুকে পড়েছি প্যান্ডেলের মধ্যে। আর দু সাইডে দুটো পুকুর রয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তাটা রয়েছে। তো এইগুলো রাতে এলে লাইট ফাইট লাগানো ছিল, সেগুলো তোমাদের দেখাতে পারতাম, কিন্তু এটা তো দিনের বেলা, সেগুলো আর দেখানো সম্ভব হলো না। আর প্যান্ডেলটা শুধু একবার দেখো, মানে এত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে এরা। আর কোনো এখানে মানে ঠেসাঠেসি এরকম নেই। আর যেহেতু আমরা অনেকটাই দেরি করে এসেছি, তাই জন্য ভিড়টাও অনেক কম। আর প্যান্ডেলটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে। মানে অনেক জায়গায় যাই মহোৎসবে খেতে, কিন্তু মানে এইখানে যে মহোৎসবটা হয় খুবই সুন্দর করে মানে সাজানো গোছানো এরকম। আর এখানকার মহোৎসবের প্রসাদও খুব সুন্দর, মানে সবাই আসে এখানে খেতে। আর এই যে দেখো আমার সাইডে পিসি বসে রয়েছে, আর এইদিকে মা, ছোট পিসি, বড় পিসি, মানে এরা সব বাড়ির আশেপাশে এইসব পিসিরা রয়েছে।
তো সবাই এসছি। আর এই যে দেখো, তো মহাপ্রভুর প্রসাদ আমি তো তোমাদের আগের ব্লগগুলোতে শেয়ার করেছিলাম যে এইবারে এই বছরটা মানে মহাপ্রভুর প্রসাদ মানে খেয়েই যাচ্ছি। মানে মহাপ্রভুর মানে ঠাকুরের প্রসাদ খাওয়া যে কত মানে পরম ভাগ্যের কথা, তোমাদের আর কি বলবো। এই যা করে বেরিয়ে পড়েছি ওখান থেকে, কারণ ঋদ্ধির বাড়িতে রয়েছে। আবার গিয়ে দেখি ওর বাবা আর ছেলে কি করছে, মানে আরও জিনিসপত্র ঘেঁটে একেবারে করে দিচ্ছে। বাড়িতে এসে দেখি যে ও মানে ছোট বালতি নিয়ে মানে কামড়াচ্ছে, আর ওর পাপা ওকে এইটা সেটা দিচ্ছে, মানে যাই হোক করে ভোলাতে হবে, আর একদিকে গান চালিয়ে দিচ্ছে। তো ওর পাপা এসে আর কোনো রেস্ট করেনি, ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। আর বিকেলবেলা দেখো, আমি তো বলেছিলাম যে আমাদের এখানে প্রচুর হনুমান আসে, তো এলে কিচ্ছু রাখবে না, বেগুন একটা হয়ে আছে তাই জন্য তুলে নিলাম। আর একটু পরেই আবার ফল কাটছিলাম, কারণ ঋদ্ধিসের পাপা খাবে বলে। আর আপেল, আঙ্গুর আর বেদানা, আর ঋদ্ধিসের পাপাও রেডি হয়ে পড়েছে। তো ও ফলটা খেয়েই আবার বেরিয়ে যাবে, মানে বাড়িতে এলে বাড়িতে তো থাকেই না, এদিক সেদিক ঘুরে বেড়ায়। আর ওর সঙ্গে একটু মজা করছিলাম কেমন দেখো। আর আমার ছোট্ট দেওরটাও এসেছে, তো ও ফল খাচ্ছিল, ওকে বললাম যে একটু তাকা, ও দেখছিল। আর ঋদ্ধিসের পাপাকে দেখো, ওর লুকটা খালি একবার দেখো। তো ওকে একটু ইয়ার্কি মারছিলাম, আর ও মুচকি মুচকি হাসছিল। তো আমি ভিডিও করি, তো ওর কোনো প্রবলেম নেই, সাপোর্টই করে। কিন্তু ও এতটা উৎসাহ দেখায় না যে তুমি ভিডিও বানাচ্ছ, এই করছো ওই করছো, অতটাও উৎসাহ দেখায় না। তো আর দেখো, এই যে আমাদের মারামারিটা একটু অন্যরকম, আমি একটু কামড়ে দিলাম, খিমচে দিলাম এরকম। আর একটু মজার কথা বলছিলাম বলে হাসছিল। তো আবার এক্ষুনি বেরিয়ে যাবে। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর রাতে রান্না হয়েছিল কুমড়ো ভাজা, ঝিঙে ভাজা, আর আলু বেগুন আর মাছ দিয়ে মানে ঝাল। আমরা দুজনই খেয়েছি, শাশুড়ি মা খায়নি, কারণ শাশুড়ি মা রাতে ভাত কম খায়, ওনার বাতের ব্যথা আছে সেই কারণে। আর খাওয়া দাওয়ার পরে বিছানায়ও চলে এসেছি। আর আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।